শিশু গোপালের লীলারস প্রকাশ। মা গোপালকে কত আদর করে, কত বাৎসল্য প্রেমে মুগ্ধমনা নিজ বালকের মুখ সৌন্দর্য দর্শনানন্তর তন্মুখে আশবপত যে স্তন্যক্ষীর পান করাচ্ছিলেন, সেই সুখে দুজনা বিভোর ছিলেন, অন্য কিছু মনে ছিল। কিন্তু অন্য কিছু মাকে স্মরণ করিয়ে দিল যে তুমি মা তো গোপালকে তোমার স্নেহ রস পান করাচ্ছ, কিন্তু তুমি যে আবার গোপালের অন্য সেবার বস্তু উনানে চাপিয়ে রেখে এসেছো, সেটাকে রক্ষা করবে? তুমি এত মুগ্ধ হয়ে আছো, তো গোপালের সেবার জনি বস্তু যদি নষ্ট হয়ে যায় তো এর চাইতে তো কিছু নেই, গোপালের তো সেবা হবে না। তো উনুনে শুধু দর্শনে মুগ্ধ থাকলে তো হবে না, একটা সেবা নিয়ে থাকলে তো হবে না, আরও সেবাগুলোও তো সুষ্ঠুরূপে রক্ষা করা দরকার। সেটা দুগ্ধ মাকে স্মরণ করিয়ে দিলেন যে মা তুমি যে গোপালের সেবার নিমিত্ত আমাকে উনুনের উপরে চাপিয়ে দিয়ে গিয়েছো, উনুনে বসিয়ে দিয়ে গিয়েছো, তো আমি তো এদিকে আর পারছি না, তোমার গোপালের সেবা দেবে, আমি তো উনুনের অগ্নিজালের তাপেতে আমি তো একেবারে উতলে গেলাম। তুমি আমাকে এসে রক্ষা করো। উতলে পড়েছি উনুনের মধ্যে, গন্ধ বেরিয়েছে। গোপালের উত্তম সেবা, পদ্মগন্ধ গাভীর দুগ্ধ অনাবর্ত করে শর্করা মিশ্রিত করে গোপালকে পান করানো হয়। রাত্রে যখন রামকৃষ্ণ নিজ গৃহে শয়ন করতে যাবেন তখন সেই ঘনাবর্ত দুগ্ধ সামান্য উষ্ণ করে তাদের পান করানো হয়। সেই দুগ্ধ পান করে তারা নিদ্রাগত হয়ে থাকেন। তো আমাকে রক্ষা করো, তা না হলে আমি আর থাকতে পারলাম না বলে তাই উতলে পড়েছে। উনুনের মধ্যে পড়লে দুধ পোড়া গন্ধ। মার তো দুধ নাই এক গোপালের সেবা, সে তো নষ্ট হওয়ার জন্য। আমি কি করি জানেন, উনুনে তরকারি বসিয়েছি কিংবা দুধ চাপিয়েছি, এমন সময় একজন এসেছে ভক্ত, তার সঙ্গে কথা বলতে গেছি, দুধ তো উতলে পড়েছে, দুধের সঙ্গে পাত্র পুড়ে ছাই হয়ে গেছে, তরকারি তো সে জাল হয়েছে, হয়ে তরকারির সমেত পাত্র পুড়ে কালো ছাই হয়ে গেছে, আর মাজা যায়নি। প্রায় আমার এরকম হয়ে যাচ্ছে, অন্যমনস্কতা। আর অনেক কাজ একসঙ্গে করতে গেলে এই দশাগুলো হয়ে থাকে। মা গোপালকে নিয়ে ব্যস্ত হয়ে গিয়েছেন, ওদিকে দুধের কথা মনে নেই। যেই দুধের গন্ধ পেয়েছেন আর অমনি মার মনে পড়ে গেছে গোপালের জন্য দুগ্ধ জাল দিয়ে এসেছি, সে দুগ্ধ উনুনে চাপানো রয়েছে, যা বাস
এত সুখ ছিল দুজনার মধ্যে, নয়ন যুগল, যে বদন কমলের শোভাসাধনে মগ্ন ছিল, যে স্তন্য ক্ষীর পান করাচ্ছিলেন গোপালকে পরম সুখে, গোপালের অর্ধেকও পেট ভরেনি, অতৃপ্ত অতৃপ্ত। উৎসৃজ্য যবেন, যবেন মানে তরসা, তাড়াতাড়ি। বেশি ব্যাখ্যা আর হবে না। তাড়াতাড়ি গোপালকে নামিয়ে রেখে মা উতলে পড়ছিল যে দুধটা, সেই দুগ্ধ ভাণ্ড বা দুগ্ধ পাত্র, তাকে উনুন থেকে নামিয়ে রাখবার জন্যে তিনি ছুটে চললেন। একটাই বক্তব্য, মা ছুটে চললেন দুধ রাখার জন্য। তো বললেন যে তো গোপালকে তো মা সেবা করেছিলেন, তার স্তন্য ক্ষীর পান করাচ্ছিলেন, কিন্তু গোপালের তো তৃপ্তি হয়নি, খিদে মেটেনি। তো গোপালকে নামিয়ে রেখে আবার একটা সেবার জিনিস রক্ষা করবার জন্য চলে গেলেন, এটা কেমন হলো? তো আপনারা কেমন হলো একটু বলুন, যে গোপাল আগে না গোপালের সেবার জিনিস আগে? গোপাল আগে, গোপাল আগে তো। হ্যাঁ, আমি শুনতে পাচ্ছি না। গোপাল আগে। তো গোপাল যদি না থাকে ঘরে, তাহলে সেবা করে দেবে? গোপাল ঘরে যদি আপনার না থাকে, তাহলে সেবা করে দেবেন? মুশকিল। গোপাল ঘরে না থাক, আমার ঘরে গোপাল নেই, আমার সেবা আছে, গোপাল না থাকলে আমি সেবা করব। আর সেবা যদি থাকে, তাহলে গোপাল আসতে বাধ্য। শ্রীমান মহাপ্রভুর শিক্ষাষ্টকে যে 8টি শ্লোক তিনি বলেছেন, তার মধ্যে সর্বশ্রেষ্ঠ শ্লোক হল কি? আশ্লিষ্য বা পাদরতাং নষ্টু মাম অদর্শনাং মর্মাহতাং করতু। প্রথমে বললেন আশ্লিষ্য পাদরতাং, আমাকে আদরপূর্বক তিনি আলিঙ্গন করে তার চরণে আমাকে রাখুন, অথবা পীনষ্টু মাম, পীনষ্টু মানে পীড়িতং কৃতবান, পীড়িতং কৃতবান বা পীনষ্টু মাম, আমাকে যদি তিনি অদর্শনজনিত দুঃখে পীড়িত করেন, অদর্শনান মর্মাহতাং করতু, অদর্শনজনিত পীড়ায় পীড়িত করে আমাকে তিনি মর্মাহত করুন, অথবা তাহলে কি বললেন না, আমাকে তিনি ভালোবেসে আদর করে আমায় আলিঙ্গন করে চরণে রাখুন, অথবা অদর্শনজনিত দুঃখে আমাকে কাতর করে দুঃখিত করে আমাকে
মর্মাহত করুন, অথবা যথা তথা বিদধাতু লম্পট, যথা তথা বিদধাতু লম্পট। বিদধাতু মানে বিধানং ক্রিয়তে বা বিধানং করুন। তিনি আমার সামনে যদি লম্পট বৃত্তি অবলম্বন পূর্বক অন্য কাহারও সহিত ধৃষ্টতা বিধান করুন। বিদধাতু লম্পট, লম্পট মানে কি সবাই জানেন তো, না? একেবারে ছেলেগুলো সবাই জানেন লম্পট কারে বলে, কি জানেন কি না? আরে বাবা লম্পট কাকে বলে এটা তো সবাই জানেন নাকি জানেন না? হ্যাঁ না বলুন না। উনি চুপ করে আছেন, উনি বলতে পারছেন যে দোটা নাই আছেন, উনি কোনটা বলি, হ্যাঁ বলি না বলি ধরা পড়ে যাব, বলবই না, ঠিক তো? লম্পট শব্দের অর্থ হলো, লং শব্দের অর্থ হলো লিপ্ত থাকা, পট শব্দের অর্থ হলো সবাই জানে বস্ত্র। লম্পট মহাপ্রভু যা দিয়ে গেছেন এই 8টা শ্লোক, পৃথিবীতে আর কিছু না থাকলে 8টা শ্লোক থাকলে সব থাকলো। পটের মতন যদি কাপড়ে যেমন সূত্র একত্রিত লিপ্ত হয়ে থাকে, যুক্ত হয়ে থাকে, এই রকমভাবে যদি অন্য কাহার সহিত আমার সম্মুখে এইরূপ লম্পট ভাব অর্থাৎ পরকীয়া ভাবে যদি তিনি যুক্ত থাকেন, যথা তথা বিদধাতু, যেখানে সেখানে যার তার কাছে তিনি যদি যান লম্পট ভাব প্রয়োগ করেন, আমাকে দেখিয়ে আমার মনে দুঃখ দিয়ে তিনি যদি অন্যের কাছে গিয়ে সুখ পান, অন্যের সঙ্গে যুক্ত থাকেন, মত প্রাণনাথস্তু স এব না পর। আমি জানি সেহ মোর নাথ, অন্য কারো নয়। যা করুন না কেন আমি জানি সে আমার প্রাণনাথ। যার কাছে যা করুক ও সব টিকবে না, আমার প্রাণনাথ। এটার মানেটা কি? মানেটা একটু ঘুরিয়ে বলি। রাধারানী সময় বলেছিলেন যে আমার চাইতে যে আমার গোবিন্দকে অধিক রূপে সেবা করে সুখী করতে পারে, আমি তার দাসী হয়ে তাকে সেবা শিক্ষা দেব। অনেক বড় অনেক ছোট জিনিসটা একটু বড় হয়ে গেল, কিংবা অনেক বড় জিনিসটা ছোট করে বললাম। রাধারানীর কথাটা খুব ভালো করে বুঝে নিন। অনেকে শিক্ষিত আছেন, উচ্চশিক্ষিত আছেন, তারা বুঝবেন, কিন্তু সবাই বুঝবেন। তিনি বলেছেন আমার প্রাণনাথ, তো যেখানে যাক না কেন, যেখানে যাক আমার কাছে ফিরে আসতে হবে। কেন? ওই কথাটা রাধারানীর। আমার চাইতে যদি কেউ ভালো গোবিন্দের সেবা জানে, তাহলে আমি তার দাসী হয়ে তাকে আমি সেবা শিক্ষা দান করব।
রাধারানীর চাইতে কেউ ভালো সেবা জানে গোবিন্দের? জানে? আপনারা জানেন? বলুন হ্যাঁ আমরা জানি তো, আমরা সেবা করি রাধারানী। রাধারানীর চাইতে ভালো সেবা জানেন তো আপনারা, না? হ্যাঁ, ভালো সেবা জানেন তো? অনন্ত ব্রহ্মাণ্ডে আহ্লাদিনী শক্তি শ্রীমতী রাধারানী কৃষ্ণ সেবার নিমিত্তই নির্মিত। তাই ও সেবা আর কারোর জানা নেই, আর কারো জানা নেই। সেজন্যে তিনি বলেছিলেন, আমার চাইতে যদি কেউ ভালো কৃষ্ণের সেবা জানে, আমি তাকে নিজে তার দাসী হয়ে তাকে সেবা শিক্ষা দেব। অর্থাৎ সেবা এমন একটা বস্তু, ওই জন্যে বললেন কি না, যাবে কোথায় আমার প্রাণনাথ, অর্থাৎ সেবা কেউ জানে না। চন্দ্রাবলী সেবা করেছিল, কি সেবা করেছিল কেউ একটু বলুন আমাকে, আমারও তো একটু শুনতে ইচ্ছা হয়, আমার কানটাও তো পচে যায়, আমি তো শুনতে পাই না। আপনারা কেউ একটু বলুন, আমার কানটা একটু ধন্য হোক। চন্দ্রাবলী কি করেছিল? গোবিন্দের কি সেবা করেছিল? কেউ বলতে পারবেন না? একটা মাইক্রোফোন ওখানে দাও না, কেউ বলুক না। কেউ যদি বলে মাইক্রোফোন নিয়ে একটু আমার কাছে বলুন যে এই করেছিল। চন্দ্রাবলী কেমন সেবা করেছিল? হ্যাঁ, হয়নি তো আমি শুনতে চাইনি। কেমন সেবা করেছিল? সেবা করেছিল কেমন, হয়েছে কি হয়নি আমি জানি, সেবাটা কেমন করেছিল তাই আমি শুনতে চাই। বুকের মধ্যে কঙ্কনের আঁচড়, সেবা। বুকের মধ্যে, ভালো করে শুনে মনে রেখে দেন, বুকের মধ্যে কঙ্কনের আঁচড়, মুখের মধ্যে আঁকিবুকি কাজলের রেখা, কপালে মুখের কাজলের রেখার মাঝখানে ঘানে সিঁদুরের রেখা, বসন ভূষণ সব এলোমেলো। সারা রজনী পরে সকালবেলায় রাধারানীর কুঞ্জের কাছে এসে উপস্থিত হয়ে, দেখতে কেমন হয়েছে কি বলেছিলেন রাধারানী? এখানে কেটে গিয়েছে, কাঁকনের আঁচড়ে কেটে গিয়েছে, এটা সেবা হলো? কি বলছেন আপনারা? কি বললেন আপনারা? সমস্তটুকু আত্মসুখের চিহ্ন গোবিন্দের অঙ্গে। নিজের সুখ চিন্তা করেছে সারা রজনী চন্দ্রাবলী, কৃষ্ণকে পেয়ে নিজ সুখ লাভ করেছে, কৃষ্ণের দিকে তার ভ্রুক্ষেপ ছিল না। ওখানে থাকবে কৃষ্ণ? সকালবেলায় ওই অবস্থায় চন্দ্রাবলীর ঘর থেকে এসে রাধারানীর কুঞ্জের দ্বারে উঠোনের মধ্যে এসে দাঁড়িয়েছেন অঙ্গনে। দূর থেকে রাধারানী আর চোখে সমগ্র অবয়বটাকে ভালো করে পর্যবেক্ষণ করলেন। তার সব দেখা হয়ে গেল, সব সময় ধরা পড়ে গেল। দেখলেন বুকের মধ্যে লম্বা আঁচড় দাগ, রক্ত ফুটে রয়েছে, বাহুতে আঁচড়ের দাগ, মুখের মধ্যে কাজল আর সিঁদুরের সব আঁকিবুকি রেখা, কপালের মধ্যে আঁকিবুকি রেখা। এই সেবা করেছেন গোবিন্দের, এ কি তার সুখ হয়েছে? দেখাবার জন্য এসেছেন রাধারানীর কাছে, দেখো রাধে।
তোমার মতন সেবা আমায় কেউ করতে পারে না। সবাই আত্মসুখে নির্ভরশীল, সবাই নিজের সুখের নিমিত্ত আমার সেবা করে, ওটা সেবা নয়। রাধারানী ললিতা বিশাখা সখীকে বললেন, সখী, কে এসেছে রে? তো ললিতা বিশাখা আগে কথা বলেননি, পরে ললিতা পোখরা বলছেন যে তোমার নাগর এসেছে। নাগর এসে দাঁড়িয়েছে। সখী শীঘ্র কাজ কর, কোদাল দিয়ে যেখানে দাঁড়িয়েছে ওখান থেকে সরে যেতে বলো, ওখানে কোদাল দিয়ে মাটি কেটে যমুনায় শিগগিরই ভাসিয়ে দেয়, ফেলে দিয়ে। কি গো, কি বলছেন রাধারানী? যমুনায় ফেলে দিয়ে আসতে বলছেন, ওইখানে মাটি কেটে। তো মানে বলছেন কি রাধারানী, অনেক কথার পর অন্যদিকে মুখ ফিরিয়ে ললিতাদিকে উদ্দেশ্য করে বলছেন, বল সখী, একা কেন আসিয়াছে? সঙ্গে পার্বতীকে লইয়া এসে নাই কেন? মানে যা চেহারা হয়েছে তাতে বলছেন গিরিজা। শিব, তো সঙ্গে শিবানীকে লইয়া আসো নাই কেন? যুগল দর্শনের ফল হইত। এসব অদ্ভুত কথা বলছেন শ্রীমতী রাধারানী। সেবা জানে না, সেবা জানে না। একজনা গোপালের জন্য জামা তৈরি করেছে, গোপালের ড্রেস তৈরি করেছে, করে গোপালকে পরিয়েছে। পরিয়ে এত প্রেম তার যে গোপালের মুখের মধ্যে নিজের মুখ দিয়ে দেখাচ্ছে। আপনারা এরম কাজ করবেন না, অত্যন্ত অনুচিত কর্ম। সেবা করুন, সব কিছু ঠিক আছে, অত প্রেম দেখাবেন না। গোপালের মুখে মুখ টেকিয়ে এরকম সেবা প্রেম দেখাবেন না, এটা উচিত নয়, অনুচিত। তো অনেকখানি গেলাম আমি, গিয়ে তো আমি মায়ের কাছেই চলে আসি, আর যাব না। তো মহাপ্রভুর কথাতেই কথাটা উঠেছে, এই শেষ শ্লোকটা এরকম। সে যেখানেই যাক আমার কাছে আসতে হবে কেন? তারা সেবা জানে না তো, তিনি একমাত্র সেবা জানেন। তাই সেবাকে নিতে ভক্তের কাছে ভগবানকে ছুটে আসতে হবে। সেবা সুখ পেতে ভগবানকে ভক্তের কাছে ছুটে আসতে হবে, ভক্ত যাবে না। মা যশোদা গোপালকে ফেলে রেখে গোপালের সেবার দ্রব্য যে দুগ্ধ যা ঘনাবর্ত হয়ে উঠেছে সেই দুগ্ধ নামাবার জন্যে গিয়েছে। আর এখানে গোপালের কি হলো, খিদে মেটেনি, অতৃপ্ত। একসঙ্গে অনেকগুলো সেবা মা করছেন তো, তাই গোপালের রাগ হয়ে গেল, মৃষাশ্রু। এটা স্বাভাবিক, সব বালকেই ওদের কাজ হচ্ছে শুধু কেঁদে তার দাবি আদায় করা। বালকেরা, ছোট্ট ছোট্ট বালকেরা কাঁদবে, কেঁদে দাবি আদায় করে তো, এটাই তো ঠিক। তারা তো গায়ের জোরেও পারবে না, অন্য কিছুতে পারবে না, কাঁদবে, কেঁদে
তার দাবি আদায় করবে। এখন গোপাল কাঁদছেন, গোপাল কাঁদছেন। এখন এখানে যা বলেছে আমাকে তাই বলতে হবে তো, মৃষাশ্রু। ওটা আদৌ সত্যিকারের অশ্রু নয়, ওটা মৃষাশ্রু, অর্থাৎ মিথ্যে কান্না, কান্না দেখানো। মা যে ভক্তের কাছে ভগবান যে সেবা গ্রহণ করেন, এই পৃথিবীতে নয়, এই তিন লোকে আপনারা শুনেছেন যে ভক্ত হচ্ছে সবচাইতে বড় যারা ভগবানকে বশীভূত করতে পারে তার ভক্তি যোগের দ্বারা। নিতান্ত কেবলা ভক্তি দ্বারা ভগবান বশীভূত হয়ে থাকেন। আজকে ভক্তিযোগে মার ঐকান্তিক প্রেম তাকে তার বালক করেছে, তো তিনি সেই বালকোচিত লীলা করছেন। বালকোচিত স্বভাবটাও তাকে রাখতে হবে নিপুণভাবে। তাই বালকোচিত স্বভাবে অতৃপ্ত হেতু তিনি কাঁদছেন, মৃষাশ্রু, চোখ ডলেছেন। তারপরে কি হলো না, কান্না আবার মিথ্যে ক্রোধে পরিণত হল। নিচের ঠোঁটটা দাঁত দিয়ে কামড়ে ধরেছে, নিচের ঠোঁটটা উপরের দাঁত দিয়ে কামড়ে ধরেছেন। এটা অভিমানের লক্ষণ। অভিমানত্ব অর্থ ক্রোধ। কি করা যায়, কি করা যায়, একা একা মা তো নেই। এবার এদিক ওদিক চোখ ঘুরাতে ঘুরাতে দধি ভাণ্ডের তলায় দেখলেন বেশ কয়েকটা নুড়ি পাথর আছে, মানে ছোট ছোট, বেশি বড় না, ছোট ছোট পাথর। এই নুড়ি জালার তলায় ঠেক দেবার জন্যে মা গুছিয়ে গুছিয়ে রেখেছেন, ওই জালার তলাতেই আছে। ওখান থেকে দুটো পাথর, নুড়ি পাথর, দৃশ্যদস্মনা, দুটো নুড়ি পাথর গোপাল কুড়িয়ে নিয়েছে। এখন পেটের মাঝখানে যদি মারেন দুটো কাজ হবে। একটা হচ্ছে শব্দ হবে, হবে তো, যদি জ্বালাটা আর পেটে মারেন তাহলে ওই পাথরের শব্দ হবে, মা জানতে পারবে। আর দ্বিতীয়ত ওর ভেতরে যে দধি মাখে মন্থন করছিলেন মা, সেগুলো ওই মাঝখানে মারলে অতটা বেশি ভাঙবে না, নষ্ট হবে। তাই শব্দও হবে, নষ্টও হবে না, এটা হবে না। কী করতে হবে, এমন জায়গায় মারতে হবে ছোট্ট নুড়ি পাথরটা যে বেশি শব্দও হবে না, অথচ আমার উদ্দেশ্য সিদ্ধি হবে, ভাঁড়টা ফুটো হয়ে যাবে। একটা বালকের এত এরকম চতুরালি বুদ্ধি হয় নাকি? 2 বছর 2.5 বছরের বালকের এরকম বুদ্ধি হয়? উৎকর্ষময়ী লীলা, উৎকর্ষময়ী লীলা। ভগবান শ্রীকৃষ্ণের লীলা হচ্ছে উৎকর্ষময়ী লীলা। বালক কিন্তু উৎকর্ষ বালকের। ওই পাথরটা তো হাতে তো বেশ নিরিকাচি মলতে হবে, এ মাছি হাতে। জালার ঠিক তলার দিকে যেখানে দধির চাপ আছে প্রচণ্ড, মারলে শব্দ হবে, একটু হবে কি হবে। আর ওইখানে যদি ভাঙা যায়, ফুটো করা যায়, তাহলে একেবারে সব নষ্ট হয়ে যেত। মার আমি আজকে দেখাচ্ছি, একটা মেরেছেন, ওটাতে ভাঙেনি। আর বেশি কথা বলবো না, কথা বলার আছে। আবার দ্বিতীয়বার যখন মেরেছেন তখন নিচের দিকে একটা ছোট ফুটো হয়ে গিয়েছে, শব্দও হয়নি, ফুটো হয়নি। উদ্দেশ্য সিদ্ধি।
ওই ভাঁড়ের যত দই আছে একটুও থাকবে না, সব। হ্যাঁ, সারা ঘরের মধ্যে চিন্ময়, চিন্ময় জগতের লীলা, সব চিন্ময় এখানে। ও দধিও গোপালের সেবার জন্যে প্রস্তুত। তো তারা যেন বলছে যে তুমি আমাদেরকে তোমার সেবার জন্যে মা প্রস্তুত করছি, আর সেই তোমার সেবার জন্যে আমরা প্রস্তুত হচ্ছিলাম, আর তুমি কিনা আমাদের সেবা না নিয়ে আমাদেরকে নষ্ট করে দিলে। তো আমরা তো তোমার ভক্ত, তোমার সেবার জন্যে, তো আমরা তো তোমায় ছেড়ে দেবো না, আমরা তোমাকে ছেড়ে দেব না। সে দই যেন এসব ভেবে চিনতে সারা ঘর ছড়িয়ে পড়েছে, কোথা দিয়ে যাবার জায়গা নেই। এখন গোপাল ওখান থেকে ঘরের মধ্যে দিয়ে, ঘর মাঝখানে দরজা, সেই দরজা দিয়ে পরের ঘরে যাওয়া যাবে, ওটা ঠাকুর ঘর। ওখানে সদ্য কাঁচা দুধ মন্থন করে মা আবার শালগ্রাম শিলার জন্য একেবারে অতি অপূর্ব নবনীত তৈরি করে খুব কোমল শিকে রেখে দিয়ে গেছে। ওটা শালগ্রাম শিলার সেবায় লাগবে বলে, সবার আগে সেবার জিনিস ঠাকুর। আর এখান থেকে গোপাল তো দেখলেন যে সর্বনাশ করেছে, যে ভাঁড় তো ভেঙে গেল, দইও তো পড়ে গেল, আর আমি যদি এখানে থাকি তাহলে তো আমার কপালে দুঃখ আছে, মা তো আমায় ছেড়ে দেবে না। তাই আস্তে আস্তে করেছেন কি, দধির উপরে পা দিতে দিতে ওই পাশের ঘরে চলে গিয়েছে। দধি ক্লিন্নে ন চরণ চিহ্নে ন, দধি বাঁকা চরণ চিহ্নের দ্বারা চিহ্নিত করতে করতে পরের ঘরে গিয়েছে। আবার কথা আসবে, ভগবান শ্রীকৃষ্ণ প্রতিদিন গোষ্ঠী থেকে বনগমন করতেন, তাই তো? প্রত্যেক দিন গোধন বৎস সকলকে নিয়ে বনে চড়াতে যেতেন। তো ফিরবার সময় কিভাবে ফিরতেন না, সমস্ত বৎস আগে করে পাঠিয়ে দিতেন, কিংবা গাভী 5 বছর পর্যন্ত বৎস চড়ানো হয়, তারপরে গাভী চড়ান। তো সব গাভী সকলকে আগে পাঠিয়ে দেন, তাদের চরণের ধুলোয় সমস্ত ব্রজ একেবারে ধুলিত অন্ধকার হয়ে যায় একেবারে। তারপরে কারা যায়? তারপরে লাখে লাখে সখারা যায়। তারপরে কে যায়? তারপরে বলদেব যান, সখাদের পশ্চাৎ পশ্চাৎ বলদেব যান, আর কৃষ্ণ সবার পেছনে যান। কেন যান? ও কত কথা আছে না। অক্রূর যখন বৃন্দাবনে আসছিলেন কৃষ্ণ নেবার জন্যে, উনি পথে স্মরণ করতে করতে আসছিলেন যে আমি ব্রজে গিয়ে সবার চরণের পেছনে কৃষ্ণের চরণচিহ্ন দর্শন করতে পারব, ভক্তদের চরণচিহ্ন দর্শন করতে পারব। সেই কালে আমাকে ঘিরে ঘিরে হরিণ সকল নির্ভয়ে ক্রিয়া করবে, শুভ লক্ষণ। এরকম চিন্তা করতে করতে অক্রূর আসছিলেন। ঠিক সেই জিনিসটা, সবার পেছনে কৃষ্ণের চরণ। কেন? কেউ বলবেন কেন? হ্যাঁ, মাইক্রোফোন দিতে বলেছিলাম, এটা কানেই গেল না, মনে ছেলে খেলা মনে করলে তোমরা। ওই কথা বললে মাইক্রোফোনটা ওখানে থাকলে আমি কথাগুলো ভালো করে শুনতে হয়। আমি শুনেছি গরুর পায়ের ধুলো মাথায় মাখবেন, তাই তো? তাও তো একটা বলেছেন উনি। আচ্ছা, আমি এবার একটা কথা জিজ্ঞেস করি,
জিজ্ঞেস করা অন্যায় না ন্যায় তা আমি জানি না, তবু আমারও তো জানতে ইচ্ছে হয়, আমারও তো ভুল হতে পারে। তা আপনারা কি কৃষ্ণের কাছে যেতে চান সবাই, নাকি কৈলাসে যাবেন? কৈলাসে যাবেন কেউ? দ্বারকায়? দ্বারকায় যাবেন তো? যে যাবে যাবে, কে আর কার কথা শুনে বসে আছে। যদি কৃষ্ণের কাছে যান তাহলে তো আপনাকে আমার জিজ্ঞেস করতেই হবে কৃষ্ণের কাছে কি করে যাবেন। এ কথাগুলো তো আমার বেশি হয়ে যাচ্ছে, আমি তো গোপালের কথা বলছিলাম। গোপালের কথা এটা কেন বলছি এখনই দেখতে পাবেন, আমি মেলিয়ে দেবো তো। উপক্রমণিকা উপসংহার এক জায়গায় আসবে। কেমনভাবে যাবেন কৃষ্ণের কাছে? দরকার নেই, সময় নেই আমার, আর আপনাদের বলতে হবে না। যখন যাবেন তখন রাস্তায় দেখবেন অসংখ্য পদচিহ্ন আছে। আপনি তো যাবেন কৃষ্ণের কাছে, তাহলে এই অসংখ্য পদচিহ্নের মধ্যে কৃষ্ণের কাছে যাবেন কি করে? হ্যাঁ, কি দেখে যাবেন বলুন এবার? যে কেউ বলুন, এনিওয়ান, যে কৃষ্ণের কোন চরণে কী চিহ্ন আছে তার দুই একটা বলুন তো। হ্যাঁ বলুন। যদি কৃষ্ণের চরণচিহ্ন আপনার না জানা থাকে, অসংখ্য পদচিহ্নের মধ্যে দিয়ে আপনি কৃষ্ণের কাছে কি করে যাবেন? আপনাকে যে দুই চরণের যে কোনো দু চারটির অন্তত স্মরণ রাখতে হবে, যা দর্শন করে আপনি জানবেন এইটা গোবিন্দের চরণ, এই পথে যাব যেখানে গোবিন্দের চরণ গেছে। অমনি অমনি হবে। এটা আমাকে জানতে হবে খুব ভালো করে। আমি সব মনে না রাখতে পারি, এ চরণে দু চারটি, ও চরণে দু চারটি, এটা আমাকে মনে রাখতে হবে, নাহলে আমি চরণ চিনব কী করে, যাব কী করে তার কাছে? আমি ভজন করব তো, ভজন করে তার কাছে যাব, তখন চরণ চিহ্ন তো লাগবে। ওই দেখুন, মা যশোদা গোপালকে খুঁজবেন কি করে? তার জন্যে দধি সেবা করেছে, চরণ চিহ্ন রেখে দিয়েছে। ঊনবিংশতি চরণ চিহ্ন ফেলতে ফেলতে পরের ঘরে গিয়েছেন। মা এসেই এসব কাণ্ড দেখলেন, দধি ভাণ্ড ভাঙা, দই সব ছড়াছড়ি গড়াগড়ি, তার মধ্যে দিয়ে কৃষ্ণের চরণ চিহ্ন দেখলেন। পাশের ঘরে গিয়েছে, কোথায় গিয়েছে জানতে পারলেন? আপনারাও চরণ চিহ্ন দেখে জানতে পারবেন কি তো কৃষ্ণ কোথায় আছে। এটা তো স্মরণের মধ্যে পড়ে। মার একটুও জানতে সময় লাগলো না যে গোপাল কোথায় আছে, এক মুহূর্তে জেনে নিন হয়তো কৃষ্ণের পদচিহ্ন। বলে নিজের ছেলের পায়ের চিহ্ন আর জানবার কি আছে? বলে না, এখানে চলবে না, পদচিহ্ন জানতে হবে। বাম চরণে আছে চন্দ্রার্ধ কলসং ত্রিকোণ ধনুষী খং গোষ্পদ পৃষ্ঠিকা, এগুলো বাম চরণে আছে। ডান চরণে আছে জব, পদ্ম, রথ ইত্যাদি। স্বস্তিক, ত্রিকোণ, যত ঊনবিংশতি চিহ্নে দ্বারা চিহ্নিত ভগবত চরণ চিহ্ন দর্শন করে করে ভজন করে আপনারা অনায়াসে গোবিন্দের কাছে যেতে পারেন। মা অনায়াসে জানতে পারলেন যে গোপাল পাশের ঘরে আছে। তো দাঁড়িয়ে দাঁড়িয়ে মা এই কাণ্ডগুলো দেখে মনে মনে চিন্তা করছেন যে গোপালের এত বুদ্ধি হয়েছে,
তার তৃপ্তি হয়নি, তাই সে ক্রোধ করে দধিভাণ্ডটা ভঙ্গ করেছে নাকে হাত দিয়ে। ঠিক এই নাকে হাত দিয়ে, আমি বলছি না, টিকাকার বলছেন। মা নাসিকার চুলকাতে চুলকাতে নাকে হাত দিয়ে সব চিন্তা করছেন যে গোপালের এরম বুদ্ধি আছে। অনেক সময় চিন্তা করলে লোকে দেখবেন নাকে হাত দেয়, তাই না? ও আপনারা জানেন না বোধহয়, কিছুই জানেন। মা নাকের মধ্যে হাত দিয়ে মৃদু মৃদু হাসছেন আর গোপালের কীর্তিকলাপগুলো চিন্তা করছেন। কিন্তু এখন তো মুশকিল হয়ে গেল, গেল কোথায় তা তো খুঁজতে হবে। তাই চরণ চিহ্ন অবশ্যই আছে, তাই দেখে মা পরের ঘরে গিয়ে গোপালকে ধরতে পারবেন। আজকে আর হবে না, আজকে 6টা বেজে গেছে তো, আগামী দিন আবার হবে। নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি হরি হরি।